ঘটনার প্রতিবাদে আপনাদের মিছিল চলছিল, সেই সময়ই হামলা হলো। কারাই হামলা চালালো বলে জানতে পেরেছেন? ভিডিওতে তো পরিষ্কার দেখা গেল তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী এবং পুলিশের নিষ্ক্রিয়তাই হামলা। আপনাদের একজন প্রাক্তন নেতাকেও দেখা গিয়েছিল সেখানে থাকতে। আমাদের প্রাক্তন নেতা বর্তমানে তো তৃণমূলের, তাহলে উনি তো ছিলেন, তাহলে কি ছিলেন তো ছিলেন। আমরা লুকাচ্ছি নাকি? লুকাইনি তো, আমরা তো বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী চরম অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীনতার কালকে পরিচয় দিয়েছেন। গোটা রাজ্যের প্রতিবাদীদের গলার আওয়াজে ভয় পেয়েছেন, তারপরে আবার গুন্ডাদেরকে রাস্তায় বের করে দিয়েছেন। তো যে গুন্ডারা যেদিকে পোষাতে পারেনি, তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছে, সেই গুন্ডারা আবার রাস্তায় এসছে। কালকে তো বিমল দাশগুপ্ত ভবনেও ব্যাপক ভাঙচুর চলেছে, বোমাবাজিও ঘটেছে। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন, কোনো মিছিল থামবে না, ছোট হবে। বৃথায় প্রচেষ্টা করছে, ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে। পুলিশের ভূমিকা কি ছিল? নিষ্ক্রিয়, অপদার্থ। আমরা প্রথম দিনই বলেছি পুলিশ মন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কালকে দুর্গাপুরের ঘটনা পুলিশের অপদার্থতার আরও একটা পরিচয় বহন করল। আপনারা কি রাস্তায় নামবেন? রাস্তাতেই তো আছে, তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশরা ভয় পেয়েছে, তাই তো। আর শুধু আমরা নই, আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় আছে। ঠিক আছে। না না, তোমাকে সরাবো এত বড় কালকে পুরো জায়গা ছবিগুলো চালিয়ে দেবো নাকি? এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।